সে বিবাহ করার পরে আরো বড় গুণাগার হয়। বিবাহ করে নিজের স্ত্রী ছাড়িয়া এরপরে গুনার দিকে লিপ্ত হয়, স্ত্রীর উপরে নির্যাতন চালায়, স্ত্রীর বরণ ভূষণ করতে পারে না, স্ত্রীর স্ত্রী হিসাবে ব্যবহার করতে পারে না। এর লাগে বন্দা তোমার উপরে কিছু বুঝাইর জিম্মাইর তুমি হুশ করো, খেয়াল করো। তুমি এখন এই ধরনের গুনার থাকি বাঁচিয়া থাকো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও বান্দা আমি তোমার সৃষ্টি করছি, কিলা করছি, মিন নাফসিন ওয়াহিদা, সর্বপ্রথম আমি একজন সৃষ্টি করছি, যেই নইলা গিয়া আদম। আদমরে সৃষ্টি করছি, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম তাকি মা হাওয়ারে সৃষ্টি করছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আদম তাকি মানে পুরুষ তাকি মহিলাদের আল্লাহ সৃষ্টি করছেন, যার কারণে আদম তাকি মা হাওয়ারে সৃষ্টি করা হইছে। আদম ও হাওয়ার ঘর থাকি সন্তানাদি কতজন জন্ম নিলেও বাচ্চা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অসংখ্য অসংখ্য পুরুষ এবং মহিলা হল আল্লাহর যাতে আদম ও হাওয়ারে পেটের মধ্যে আল্লাহ দান করছেন। তবে অন্য কিতাব আনছেন ইনু কইছেন পুরুষ এবং মহিলা মা হাওয়ার ঘর থেকে জন্ম হয়েছেন, কিন্তু অন্য কিতাব আনছেন জহিরা মালুমাত কিতাব দেখলাম মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামর পেটো আল্লাহ 40 জন সন্তান দান করছেন। আরেক রাওয়ায়াত আছে 120 জন, যার কারণে 120 আর 40 দুইটা রাওয়ায়াত আছে। একজন মহিলার পেটো আল্লাহ অতজন সন্তান দান করতে পারলা, ছেলেও দান করলা আবার মেয়েও দান করলাম। এখন খুব চাই ছেলে আর মেয়ে এটা আল্লাহ দান করেন, আল্লাহর দান। এখন একজন মহিলার পেটে 40 জন সন্তান, এখনকার যুগে 40 জন সন্তান জন্ম কোনো সম্ভব নয় হয়ে যায়। জি না, 20 জন বলে জি না, 10 জন হাইয়েস্ট না। ইলা কোনো কোনো ফ্যামিলি আছে আবো 10 জন আওলাদর মালিক 8 জন। এখন আমরা দেশ মানছে চিড়াই নখন কমেন্ট করেন ঘরে নিনা না হচ্ছে। এখন যদি খালি যদি 6টা আওলাদ দেখেন কইবা ইবাড়ি 100 রাহ কই না, হ্যাঁ কইবা ইয়া আল্লাহ ইবাড়ি তো আল্লাহ দিলে 100 রাহ ওলা মানছে। কিন্তু নবীজিয়ে কইতরা যারার আওলাদ বেশি হইবা এরার ফায়দা বেশ, দোয়ার জায়গা বাড়িল। আওলাদ যারার বেশি হইল দোয়ার জায়গা বাড়িল, উম্মত বাড়িল, তোমারে কিয়ামতের দিন আল্লাহ পুরস্কারও দিবা হইছন। কিন্তু আওলাদ যদি বাড়ানিত লাগি নবীজির হদিস মোতাবিক এই মাত কথা অনুযায়ী যদি আওলাদ যদি বাড়ায় আর আওলাদ যদি খামো লাগাইতে পারেন না, খাওয়াইতে যদি পারেন না, আওলাদর হক আদায় করতে পারেন না, চালাইতে পারেন না, তাহলে অত আওলাদর আপনার কোনো প্রয়োজন নাই। আওলাদ ভাইলে বাবা আওলাদরে আপনি সুশিক্ষা দিয়ে গড়িয়া তুলতে লাগবো, আওলাদের হক আদায় করতে লাগবো, তারে প্রকৃতভাবে মানুষের পর্যায়ে পৌঁছাইতে লাগবো। খালি খাওয়াইয়া ফালিয়া বড় করলে আওলাদ ফালা নাই। আওলাদরে সুন্দর করে মাত শেখাইতা, ইসলামিক জ্ঞান অর্জন করাইতা, জেনারেল জ্ঞান অর্জন করাইতা। এর লাগে আওলাদ 1টা 2টা বা 4টা আওলাদর বস মালিক আছেন। এর লাগে এখনকার যুগ মানুষে বেশি আওলাদগুলো চাই না, 1টা 2টা। কারণ এটা বাচ্চারার মানুষ বানাইতাম পারবনি, চালাইতাম পারবনি, ওটাও আর কিছু আসন শর্মে। এখন আওলাদ বেশি হইলে মানছে এখন ইয়া আল্লাহ অমুকরে ফাল, ওটাও মানছে এখন মানছে হইলে জানি মানছে মুখো ধরা দেয় না, কিন্তু ইলা হইতা না বেটারে ফাল হই না। তোমার কিতা আইসি গেছি নবীজিয়ে কইছেন উম্মত বেশি হইলে দোয়ার জায়গা বেশ, গোষ্ঠী বড়, হ্যাঁ আপনার গুরু বড়। বেটার আওলাদ আল্লাহ দিলাইছেন অতজন, বেটা পাইছে বেটিয়ে পাইছে, এখন বেটিরে ছিড়াইতাম নি, কারণ বাদ জিনিস মানছে নি। এখন তা কমেন্ট করেন গতিকে এর লাগি তা না আমরা দেশ ওলা মানছে নিন্দা করেন কিছু জায়গাত, সব জায়গাত না। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহ আবার কইতা তুমি তাই ডরাও, তোমাদের মধ্যে আমি রিশতাদার দান করলাম। রিশতাদার মানে তুমি তাই এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে সম্পর্ক, তোমাদের মুসলমানের মধ্যে কুটুমালা যেটা এটা আমি আল্লাহ দান করলাম। কুটুমালা রিশতাদারটা ঠিক করিয়া তুমি তাই ডাকিও। নেটও দেখলাম একদিন ওলা ফেসবুকও নাকি তার নেটও একদিন দেখলাম এক বাচ্চা উঠিয়া ঘর আমি আইছি আমার নানা বাড়িত, মাই আইসন বাপর বাড়িত, আর বাবা আইসন শ্বশুর বাড়িত, ঘুরে এখানো নানি পর্যায়ে। কত সুন্দর এক মহাত্মা দিছি, ছুটে এক বাচ্চা বা এমন সুন্দর ঘর। আমি আইছি আমার নানা বাড়িত, মাই আইসন বাপর বাড়িত, বাবা আইসন শ্বশুর বাড়িত, মাত তিনখান ঘুরে এক নানি। হাই রে হাই, কত বুদ্ধি হরু তার, হ্যাঁ কত বুদ্ধি। এর লাগি বিশেষ করিয়া কিছু কিছু মানুষ এইটা বার করে, কিছু কিছু মাত তোলা। একদিন ট্রেনও দেখলাম মানুষের কত আউট নলেজ, আজকে চারিমূলক চাবাইছেন তান দেখলাম অত আউট নলেজ বেশি।
আছে আউট নলেজ, এটা হইলে আলাদা, সবর হয় না, তবে আউট নলেজ বাড়ে দেশ ভ্রমণ করলে। খেওয়াছি না আমরা দেশ ইলাও আছি, ইলাও মানুষ আপনার আর অত অঞ্চলের জিপিত থাকতে পারে না, গুয়াহাটি জিন্দিগি দেখছুন না, ইলা আসুন না মধ্যে ওইটা বেজান ভাইবা, ইলাও ফাইলতে পারেন নোয়াগাঁও বাবা দেখছুন না কিবা, হ্যাঁ ইলাও ভাইছি আমরা এরিয়াতে আমরা শিলচর দেখছে না, বাইদারও শিলচর বুঝাইছেন নি, 65 কিলোমিটার দূর ওই পাইছি আমরা, শিলচর খান দেখছে না, বেটার জিন্দগিটা ঘাটাইলার ও ডিস্ট্রিক্টের ভিতরে। কিন্তু দেশ ঘুরিলে, দেশ ভ্রমণ করলে, আল্লাহ কুরআনে বলেছেন কুল সিরু ফিল্লাহ, জমিন তুমি তাই সফর করো, জমিনে ঘুরো, তুমি তার অভিজ্ঞতা বাড়িব, বহুত নলেজ বাড়িব। দেখো আমি যেমন আজমির গেছিলাম, আপনার তোর 2বার আজমির গেছি, আজমির যাইতে সময় আমার কিছু নলেজ বাড়িছে। এক জিনিস অভিজ্ঞতা হইল, এলাহাবাদ স্টেশনে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম এক ভদ্রলোকে ফারা ফার্স্টে কি এখানা তোর মধ্যে লইয়া তাই বসিয়া রইছেন, ট্রেনটা ছাড়তে সময় ফারা ফার্স্টে কি দিতার পেপার এখান লই লইতা, মানে তাই ঠগাত লাগছো না রে। ও একটা জিনিস অভিজ্ঞতা হইল, এটা ট্রেন আমার খুব ছাড়তেও রয়ে চুরি যায়, কারেন্ট ডাইরেক্ট লাগাই হাসাও ট্রেন ওখান ছাড়তেও ভাড়া ফার্স্টে কি ওখান দিছ নৌ পেপার ওলারে কইছেন পেপার দিজিয়ে উর্দু পেপার, পেপার ইকান আনছন আনিয়ে কুলিওয়ালা সাইয়া দেখুন ইকান ফুরানা 3 দিনের পেপার, বুঝেছেন হারা ফার্স্টায় ঠগাত লাগছিল বাদে তাই তাই নিজের মুখে কইতরা হে তার অফিসে থাকি ডেট ওভার দেখা ওখান তান হেও বুঝে তাই না আমার ঠকিতরা অত সময় পেপার কই না ওখানে ট্রেন ছাড়তে দিছ, বুঝেছেন ও ঠগাত লাগছিল তাই ঠকাইছিল, ও এর লাগে ঠগাত লাগলে ঠকায়, তার কারণে বিশেষ করে ঠগাত খাইলে ঠকায়